যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে রাতে এইখানে এসে দিনই কিছু কথা যেন শুনতে পাই। কেননা বাংলাদেশে 18 কোটি জনগণ, তাই না? কতজনের ভাগ্য হচ্ছে যে এই মহরম মাসে যে আলোচনাগুলো হয় সেগুলো আমরা শুনতে, তাই না? আমার মনে হয় কিন্তু অল্প সংখ্যক লোক এই আলোচনাগুলো শুনতে। যাই হোক, গতকালকে আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে শ্রেষ্ঠ যে মাখলুকাত, অর্থাৎ মানুষ, তাদেরকে সৃষ্টি করার পর তাদের হেদায়েতের ব্যবস্থা করছে, তাই না? হ্যাঁ, এবং হেদায়েতের জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 পয়গম্বরদেরকে পাঠিয়েছেন। আর আমাদেরকে বলেছেন যে তাদেরকে কি করতে? অনুসরণ করতে, তাই না? হ্যাঁ, গতকালকে বলা হলো যে অনুসরণের জন্য সবচাইতে মূল যেই বিষয় সেটি হলো এই যে তাকে চিনতে হবে, তাই না? যদি আমরা তাকে না চিনি তাহলে তাকে কিভাবে আমরা অনুসরণ করব, তাই না? এবং বলা হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের জন্য আদর্শ স্বরূপ পাঠানো হয়েছে। তার আদর্শই হলো আমাদের জন্য উত্তম আদর্শ। ঠিক ঠিক কিনা? হ্যাঁ, তো আমাদেরকে তার আদর্শ অনুসরণ করতে হবে। ঠিক, এখন তার আদর্শের মধ্যে কি কি পড়ে? তার সকল কার্যকলাপ, তার সব কিছু উঠা বসা থেকে নিয়ে সব কিছুই আদর্শের মধ্যে পড়ে কিনা? তার শৈশবকাল থেকে নিয়ে তার শেষ সময় পর্যন্ত সব কিছুই আমাদের জন্য কি? আদর্শ, তাই না? হ্যাঁ, তাহলে এখানে প্রশ্ন জাগে হলো এই যে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুই আমাদের জন্য আদর্শ, আমরা অনুসরণ করব এবং আমাদেরকে অনুসরণ করতে হবে, তাহলে ওগুলোকে কি আমরা চিনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশবকালে কেমন ছিলেন? শৈশবকালে তিনি কি করেছেন? তার আমল কি ছিল? এগুলো কি আমরা জানি? আমরা জানি? আচ্ছা, জানি না। তাহলে আমাদেরকে সেই সম্পর্কে জানতে হবে না? হ্যাঁ, অবশ্যই জানতে হবে। আর যদি জানতে হয় তাহলে কার কাছ থেকে জানব? রাসূল পাকের আদর্শ আমরা কাদের থেকে নিব? যে তাকে ছোট থেকে লালন পালন করেছে, যে তাকে ছোট থেকে দেখেছে, যে তাকে ছোট থেকে তার সাথে সাথে ছিল,
যে তার ঘরের লোক, তার আপন, ঠিক কিনা? হ্যাঁ, যে তার আপন। কেননা আমার কার্যকলাপ ঘরে কি বাহিরে কি, এটা আমার যারা নিকটে তারা ছাড়া ভালো মতন কেউই বুঝাতে পারবে না, বলতেও পারবে না। পারবে? হ্যাঁ, পারবে না। তো এখন দেখি যে তারা কারা, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশবকাল থেকে নিয়ে সব খবর রাখতেন, যারা গারে হিরাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন যেতেন এবং ইবাদত বন্দেগী করতেন তার সম্পর্কে জ্ঞান রাখতেন। তারা অবশ্যই তাদেরকেও জানতে হবে যে কাদের কাছ থেকে আমরা নিব, এমন কোন ব্যক্তির কাছ থেকে নিব না যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো চিনে নাই, বরঞ্চ তার উপরে মিথ্যা অপবাদ দেয়। যারা মিথ্যা অপবাদ দেয় তাদের কাছে নিব? যেমন উদাহরণস্বরূপ যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মিথ্যা অপবাদ দিয়েছে, যেমন রিওয়ায়াত এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে না, অন্য কারো থেকে, যে নাহনু মাআশারাল আমবিয়া লা নুরসু মা তারাকতুহু সাদাকা মা তারাকনাহু সাদাকা, যে আমরা নবীর গোষ্ঠীরা বা আম্বিয়ারা কোনো বিরাসত রেখে যায় না, যা রেখে যায় সব সাদাকা। এই হাদিস এসেছে, যার উত্তরে মা ফাতেমা কে ছিলেন? আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের